বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে সকালবেলায় উঠেছি, 6:30টায় উঠেছি। উঠে করলাম, উষ্ণ গরম জল খেলাম, জিরে জল 7টার সময় জিরে জল খেয়ে এই উঠে এলাম একটু ছাদে। ছাদটা ঘুরছি আর একটা জিনিস জানি না তোমাদের ক্যামেরায় দেখাতে পারবো কি না, ওই দিকে দূরে একটা দেখো গাছ দেখা যাচ্ছে। ওই যে গাছটা, এই যে এই গাছটা, এই গাছটা, গাছটায় আমের মুকুলে ভরে গেছে। এবারে আগের বারে আমের ফলন খুব একটা বেশি ছিল না, তবে এবারে মনে হচ্ছে আমের ফলনটাও হবে। তো সকালবেলায় ছাদে উঠলাম, হাওয়া টাওয়া বিশেষ নেই। রাত্রিবেলা কালকে আসলে মাটন ফাটন খেয়েছিলাম, তো এবার রাতের দিকটা না একটু হালকা গরম গরম ভাব লাগছিল। মায়ের তো অবস্থা খারাপ অ্যাকচুয়ালি। মা না এখন একটু কিছু খেয়েও সহ্য করতে পারে না, একটু কিছু খেয়ে মানে আমি মাংস তো অ্যাকচুয়ালি এনেছি 500 মাংস, তারপর রান্না করার পর এমনিই ছোট ছোট পিস করে কাটিয়েছিলাম আর কি, ছোট ছোট পিস করে। তো দিনের বেলায় 3 পিস খেয়েছিল আর রাতের বেলায় 2 পিস। হ্যাঁ মা কোলে উঠবে, আচ্ছা দাঁড়াও। তো দিনের বেলায় ও কোলে উঠতে চাইছে, এখন আর ছাদে বেশিক্ষণ ঘুরতে ওর ভালো লাগে না। ওই দুপুরবেলাটায় ওঠালে তখন একটু ঘুরবে, রোদ পোয়াবে, এখন ভাল লাগছে না ওর। তো ওই দিনের বেলা 3 পিস, রাতের বেলা 2 পিস, তাও ছোট ছোট। ওই খেয়েই সারা রাত পেট ফেঁপে গেছে, গ্যাস হয়ে গেছে, একদম কিছু খেয়ে সহ্য করতে পারে না। এবার সকালে উঠে বললো আমার জন্য চা টা করবি না। ঠিক আছে, রাতে 2বার পটি গেছে, আমি টের পেয়েছি। জিজ্ঞেস করলাম যে কী গো, শরীর কেমন আছে? বলছে গন্ধ ঢেক উঠছে আর 2বার পটি গেছে। যাকে পটি হয়ে যাওয়া ভালো, একদিকে শরীর খারাপ থাকলে এটা হওয়া ভালো, জামটা বেরিয়ে যায় শরীরে। আর ওই আমি দেখছি যে লিমকা এনে রেখে দেবো ঘরে একটু। মায়ের তো সুগারের জন্য লিমকা খাওয়া ঠিক না, কিন্তু ওই আমি থাকবো না সেই টাইমে বাই চান্স এরকম। আর মায়ের এই ঠান্ডা গরম ওয়েদারটার জন্য না লেপটা পেটের ওপর চাপালেই পেটটা গরম হয়ে যায়, আবার যেই লেপটা সরায় পেটটা মানে আবার শীত শীত করে, তো ওই জন্য আরও পেট গরম হয়ে যায়, আরও পেট গরম হয়ে যায়। তো এমনিও পেট গরম হয়ে যায় মার, ঠান্ডার দিনে বেশি প্রবলেম হয় মায়ের। তো সেই জন্য আমি ভাবছি বাই চান্স পেট ফেট গরম হয়ে গেলে তো একটা লিমকা কিনে রেখে যাব। তো এটাই মানে আপাতত ভেবেছি। তো দেখতে দেখতে আমার শ্বশুরবাড়ি যাওয়ার দিন কিন্তু অনেক কাছে এগিয়ে আসছে। হ্যাঁ, তো একদম আজকে ভালো ভালো বেশ কাজ আছে, তোমাদের সাথে শেয়ার করব। কালকে তো লাগেজটা ফাইনাল একদম গুছিয়ে নিলাম। আর আজকে জানি না শম্পা আসবে কি না, কেননা শম্পার মেয়ের আজকে জন্মদিন। শম্পার মেয়ে দুজনে মন্দিরে পুজো দিতে যাবে। কিন্তু দেখো, ও ভোরবেলায় এসে কাজ করছিল এতদিন, 7টাও বাজছে না, এসে চার্লিকে তোলো বলে 7টার সময় এসে ঢুকছে, কাজ করছে। তো কিন্তু এখন 7টা বেজে গেছে, প্রায় 7টা 15 বেজেই গেল। তো এর মধ্যে তো চলে আসা উচিত। ও আজকে বৃহস্পতিবার পুজো আছে দুটো। এবার বলো আমি ঘর মুছবো, পুজো দেবো না কি করব। তা পালং শাকের বড়ি দিয়ে একটু চচ্চড়ি বাড়িতে রয়েছে, তো আমি সেই জন্য মাকে বললাম আমি আর কিছু বানাবো না রান্নাবান্না, শুধু ব্রোকলিটা ভেজে নেব। এবার ও না এলে আমার খাটনি বাড়বে, ঘর মোছো, পুজো দাও। আর মা তো একেবারেই হয়ে গেছে এখন, কুম্ভকাত। তো মাকে কিছু বলা যাবে না এখন। তো এই হলো ব্যাপার, আমি জানি না কি হবে। তবে আর একটা জিনিস ভালো বানাবো, সেটা তোমাদের যখন বানাবো তখন শেয়ার করব। তো চলো আপাতত নিচে যাই, গিয়ে আস্তে আস্তে চাটা খাই একটু। চলো 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 বললেই হয়েছে, ও ভাবছে শম্পা এসেছে। সকাল সকাল চালু দেখো, এই যে চিউই স্টিকটা কি করেছে দেখো, গোটা একটা বড় দিয়েছিলাম মোটা,
ওটাকে দুফালা করে দিয়েছে ভেঙে, দুফালা করে এইটা হচ্ছে খোলার অংশ, মানে একটা অংশ আমরা আবার রেখে দিয়েছি। ও দেখো এ চোখ বন্ধ হয়ে আসছে, ওর এমন মনোযোগ দিয়ে চিবাচ্ছে। তবে একটা কি ভালো যে মানে আমি প্রথমবার ওর জন্মদিন উপলক্ষে নিয়ে দুটোই ওর ভালো লেগেছে, এতেই আমাদের খুব ভালো লাগছে। উল্টো পাল্টা জিনিস চেবানোর থেকে ওর নিজের জিনিস নিজে চেবাচ্ছে, এটাই ভালো। দেখো কি জোর ফলায় সকাল থেকে, আর আমাদের পিছনে আর দুষ্টুমি করছে না। ওর এইটা পেয়ে গেছে ব্যাস। দেখো কি জোরে জোরে, ওই দেখো। ওফ, মনের সুখে টানছে, দাঁত খুলে বেরিয়ে যাবে রে তোর। বন্ধুরা চান টান করে চলে এলাম, চলো বৃহস্পতিবারের পুজোটা দিয়ে ফেলি। বৃহস্পতিবারে পুজোটা দেবো, আজকে পাঁচালিটা আর পড়বো না, আজকে শুধু ঘট বসিয়ে পুজোটা দিয়ে দেবো। কেননা এমনি অনেক বেলা হয়ে গেছে, তার মধ্যে তোমাদের তো বলছিলাম মায়ের শরীরটা ভালো নেই। তো এবার ওই করবো, এই রান্না বিশেষ কিছু নেইও, ওই একটাই কুমড়ো ফুল কিনে রেখেছিলাম, ওগুলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই জন্য কুমড়ো ফুলটাই করব। কিন্তু ভেবে তো ছিলাম কুমড়ো ফুলের বড়া খাবো, কিন্তু যেহেতু মায়ের অত গ্যাস হয়েছে তাই ওটাকে একটা অন্যভাবে একটা জিনিস বানাবো, তো তোমাদের সাথে শেয়ার করব সেটা। তো এই হলো ব্যাপার। তো চলো পুজো দিয়ে আজকে দেখো না এখনও ড্রাই ফ্রুটসগুলো ভেজানো হয়নি, কেক বানাবো আজকে। বলছিলাম না তোমাদের একটা জিনিস বানাবো, তো আজকে হচ্ছে কেক বানাবো, যে আমি শ্বশুরবাড়িতে নিয়ে যাব কেক বানিয়ে। অ্যাকচুয়ালি এটা জানুয়ারি মাসেই নিয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু সব প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, আর সব ইনগ্রিডিয়েন্টস রয়েছে ঘরে, তো কেক বানানোর উদ্দেশ্যেই রাখা ছিল। তো ওই জন্য কেকটা আজকে বানাবো। আর এদিকে দেখো না আমার সব ভুরু টুরুগুলো প্লাক করতে হবে, পুরো ভুরুতে পুরো লোম পুরো উঠে গেছে, তারপর আপলিপ এগুলো সব করতে হবে। মানে আজকে অনেক কিছুই কাজে, নখগুলো কেটেছি, সুন্দর করে শেপ করে নিয়েছি নখগুলো, নেল পালিশ করবো। হ্যাঁ নখগুলো ওই জন্য একটু শেপ টেপ করে নিলাম যাতে নেল পালিশ করা যায়। তারপর পায়েরও নখগুলো একটু সুন্দর করে ছোট ছোট করে নিয়েছি। হ্যাঁ পায়ের নখগুলো অনেকটাই বড় হয়ে গেছিলো, তো সব কিছুই করেছি। আজকে পুজোটা দিই, রান্নাবান্না তো বিশেষ নেই, তারপরে এই কাজগুলো করব। চলো। এই দেখো এই সব দিয়ে দিয়েছি, ক্যানবেরি, ব্লুবেরি, তারপর কালো কিশমিশ, খেজুর ফেজুর যা যা দেবার ড্রাই ফ্রুট সব দিয়ে দিয়েছি, দুটো অরেঞ্জ কমলা লেবু চিপলাম। তো এবার কি হয়েছে, ওই সমস্ত থালায় নিয়ে নিয়েছি, এবার দেখছি অরেঞ্জ জুস কম হয়ে গেছে, জিনিস আন্দাজে অরেঞ্জ জুস অনেক কমে গেছে, তো সেই জন্য আবার অরেঞ্জ জুসের অর্ডার দিলাম। এবার ওই ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি, 7 মিনিটে ডেলিভারি আসবে। তারপরে সেই অরেঞ্জ জুসটা দিয়ে ভিজিয়ে রেখে দেবো, বানাবো তো সেই বিকেলে বা সন্ধ্যেবেলায় যখনই হোক। তো তখন এটা ততক্ষণে পুরো একদম সুন্দর মজে যাবে, তো সেই জন্য রেখে দিলাম এখন হোক। তারপরে রান্না তো বলতে গেলে তোমাদের তো বললাম ওই কুমড়ো ফুলের করব। সব ইনগ্রিডিয়েন্টসই রয়েছে, শুধু এই কোকো পাউডারটাই কম আছে, বাকি সব ঠিক আছে, যা যা আছে হয়ে যাবে। একটা দুটো কেক বানাবো, একটা ঘরের জন্য আর একটা নিয়ে যাব। চলো দেখি আসুক অরেঞ্জ জুসটা। শুভ বিকেল সবাইকে। তো এখন হচ্ছে মা ওদিকে পিছনে সব মাসকাবাড়ি গোছাচ্ছে, ওই মাসকাবাড়ি সব এসছে,
জিনিসপত্রগুলো কালকে দেওয়া হয়েছিল, এই জন্য সমস্ত মাসকাবারি গোছাচ্ছে। আর এদিকে আমি চলে এসেছি কেক বানাবো বলে। আর এইদিকে তোমাদের দেখাই, দাঁড়াও, ড্রাই ফ্রুটসগুলো কত সুন্দর অরেঞ্জ জুসে ভিজে কত সুন্দর মজে গেছে। আর এই দুধ আবার ভুলে গেছিলাম যে দুধ আনতে হবে। হ্যাঁ, দুধটা ভুলে গেছিলাম, তো দুধটা ভুলে গেছিলাম যে দুধ আর লাগবে। তারপর ঠিক বানাতে যাব তখন মনে পড়লো দুধ নেই, দিয়ে আবার সে অর্ডার দিলাম। যাই হোক, চলো এবার কেকটা বানানো স্টার্ট করি। আর এদিকে দেখো, কতটা অরেঞ্জ জুস দিয়ে ভিজিয়েছিলাম না, সব কটা কি সুন্দর মজে গেছে দেখো অরেঞ্জ জুসে। তো ফাইনালি কেকটা বানাতে শুরু করলাম। তো প্রথমেই দেখো দুধ নিয়ে নিলাম 1 বাটি মতন, ছোট বাটির 1 বাটি মেপে মেপেই সব কিছু করছি। তেল নিলাম 1/2 কাপ সাদা তেল, আর মাখন আমি 2টো মাখন দিয়ে দিলাম, মাখনের ছোট ছোট আর কি কিউবগুলো। আর এইদিকে দিয়ে দিলাম হচ্ছে তোমার ওই এসেন্সটা, যেটা ভ্যানিলা এসেন্স। তো এটা আমার তো খুব সুন্দর জাস্ট বেকটের কেনার, খুব দারুণ ফ্লেভারটা দেয়। ওইদিকে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1/2 কাপ দুধের গুঁড়ো, একটু ওই গরম মশলা গুঁড়ো দিলাম, আর ব্রাউন সুগার, আর এদিকে কোকো পাউডার দিয়ে, বেকিং সোডা বেকিং পাউডার অল্প অল্প দিলাম। এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটাকে। ড্রাই ফ্রুটসটা একটু বেশি করেই দিচ্ছি যাতে বেশ সুন্দর হয় খেতে। তো একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি ব্যাটারটাকে, সুন্দর করে গুলতে হবে, ব্যাটারটা গোলাটাই হলো আসল, ভেতরে কোনো দলা পাকালে চলবে না। আর এদিকে আমি 1/2 কাপ মতন জল নিয়ে গরম করে চিনির একটা সুন্দর লাল লাল শিরা বানিয়ে নিচ্ছি চিনি দিয়ে। তো এই শিরাটা আমি আবার ওপর দিয়ে দিয়ে ভালো করে পুরোটাকে আরও ভালো করে মিক্সি করে নেবো, মানে একদম সুন্দর করে মানে মেশাবো আর কি, চামচের সাহায্যে আমি মেশাচ্ছি। ব্যাটারটা যত ভালো মেশানো হবে তত ভেতরটা সফট হবে আর সুন্দর হবে। আর এদিকে দেখো মোলটার মধ্যে তেলটা মাখিয়ে নিয়ে পার্চমেন্ট পেপারটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে বেশ ইয়ে করে নিলাম সাইডগুলো দিয়ে, মোলটা পুরো ইয়ে করে পার্চমেন্ট পেপার দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম, সুন্দর করে ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নেবো হাতে। তো এরকম ফ্রুট কেক বানানো কিন্তু আমি অনেকবারই আমার চ্যানেলে দেখিয়েছি। তো এই ফ্রুট কেকটা না সব থেকে ইজিয়েস্ট আর সব থেকে সুন্দর খেতে হয় এটা, মানে আমি আর কি মানে ভাবে বানানো যায় সেগুলো সবই দেখেছিলাম ভিডিওগুলোতে, কিন্তু এইভাবে আমি যতবার বানাই না প্রত্যেকটা কেক দারুণ টেস্ট হয়। 1 ঘন্টা পুরো লাগলো কেকটা হতে, একদম সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, ছুরি দিয়ে কাটা যাচ্ছে ভালো করে। তবে আমি একটু উষ্ণ গরম থাকতে খুলে নিয়েছি, কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা থাকাকালীন খুলে নিলে সব থেকে ভালো হয়, না হলে দেখো এই পেপারগুলো কাটতে অসুবিধা, আর একটু উষ্ণ গরম থাকার কারণে আমি যে ছুরিটা বসাচ্ছি লেগে লেগে যাচ্ছে গায়ে। একদম ঠান্ডা হয়ে গেলে সব থেকে ভালো হয়। সেকেন্ডটা এটা বানানো হয়েছে, এটাও খুব সুন্দর বানানো হয়েছে। আর এটা তোমার অতটা মানে আহ, মানে এইটার পরিমাণটা হয় না, প্রথম জিনিসের পরিমাণটা ছট করে বোঝা যায় না, কিন্তু একটা দুটো পরপর করতে গেলে আন্দাজটা এসে যায়। তো এইটা করার সময় আমি একদম ঠিক ঠিক সব মাপটা দিয়েছিলাম। একটু মাপের এদিক ওদিক, মানে দুধ কিংবা ফ্রুট জুস একটু এদিক ওদিক হয়ে গেলেই না, তরল ভাবটা বেশি থাকলেই কেকটার মধ্যে একটা ইয়ে ভাব চলে আসে, নরম ভাব বেশি চলে আসে। তো এই কেকটা একদম সুন্দর টাইট হয়েছে, এটা খুব গরম আছে, এটা একদম ঠান্ডা হোক। তো তারপরে এই কেকটা কেটে দেখবো যে আলটিমেট এই কেকটা কিরকম, যেটা সব থেকে বেস্ট হবে সেটা নিয়ে যাব। আর একটা যেটা কেক 3rd নম্বর যেটা হচ্ছে এখনো, সেইটার কেস কি হয়েছে, এতগুলো ড্রাই ফ্রুটস বেঁচে গেছে। ড্রাই ফ্রুটস একটু পরিমাণে বেশি আমি ভিজিয়ে ফেলেছিলাম, তো এতটা মতন বেঁচে গেছিল। তো সেই ড্রাই ফ্রুটসটা এবার কি হয়েছে, দুধের গুঁড়ো শেষ, তারপরে শেষ হচ্ছে ওই ইয়ে বাটার শেষ, দুধের গুঁড়ো শেষ। হ্যাঁ, তো এবার আমি বলছি যে বাবা তাহলে কিভাবে বানাবো। তো আমি দুধের গুঁড়ো, বাটার একটা ছোট একটা ছিল ওইটাই দিয়েছি, আর দুধের গুঁড়ো দিতে পারিনি, এমনি ময়দা দিয়েই সমস্ত যা যা আর সরঞ্জাম ছিল সবই দিয়েছি, দিয়ে পুরোটা ফেটিয়ে বসিয়ে তো দিয়েছি, জানি না ওটা আদৌ কিরম টেস্ট হবে। তবে ওটাকে আমি নায়ের খাতায় ধরে রেখেছি, আমি জানি না ওটা আদৌ কিরম হবে, কি হবে খেতে, কিচ্ছু জানি না। একদম নামানোর পরে বুঝতে পারবো যে এটা কিরম হয়েছে, আর খাওয়ার পর বুঝতে পারবো যে এটা
কতটা টেস্ট হয়েছে। তো কিন্তু এই যেটা হার্ট শেপে করেছি সেইটা আমি একদম 100% শিওর যে এটা একদম ঠিকঠাক হয়েছে। তো ওটাকে কাটবো যখন তোমাদের আবার দেখাবো। এইটা তো কেটে একটু ল্যাড়ল্যাড়ে ভাব চলে এলো। তো এখন আমাদের হচ্ছে দুপুরবেলায় যেহেতু কোনো রান্না বান্না করিনি, দুপুরবেলায় আমরা ওই খেয়ে নিলাম। ওই পালং শাকের যে চচ্চড়ি ছিল, পুরনো চচ্চড়ি, ডাল ছিল পুরনো, ওইটাই খেয়েছি আজকে দুপুরবেলায়, আর কিছু খাওয়া দাওয়া হয়নি। তো রান্নাও কিছু করতে হয়। তো এখন আমাদের ইচ্ছা হচ্ছে একটু ডিম আলু দিয়ে সুন্দর একটু কষা কষা করব, টমেটো পেঁয়াজ দিয়ে। ডিম আলু কষা দিয়ে, ভাত তো আছেই। তো ওই জন্য আলুটা কুটি, চলো ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলুটা কুটবো চলো। আর ওদিকে ওই 3 নম্বর কেকটা হচ্ছে, তো চলো কেটে ফেলি। তো ফাইনালি আমার দেখো ডিমের কারিটা রেডি হয়ে গেল সুন্দরভাবে। দেখো, যখনই ঘড়িতে 8টা বেজে যাবে, মানে অপেক্ষার শেষ নেই। এই এখন হচ্ছে মানে ওর ঘুমানোর টাইম, 8টা ঘড়িতে বাজলো মানে ও ঘুমিয়ে পড়বে। তার জন্য আমাদের কাজের অপেক্ষা করে, মানে আমাদের কতক্ষণে আমাদের তো খাওয়া দাওয়ার পর অনেক কাজ থাকে, এই বাসনগুলো ভিজিয়ে রাখা, জায়গা মোছা, পরিষ্কার করা, সমস্ত কিছু, গোপাল শোয়ানো, অনেক কিছু থাকে কাজ। কিন্তু ও দেখো এইভাবেই অপেক্ষা করবে যে দুজনার কাজ কখন শেষ হবে, কতক্ষণে ঘরের আলোটা নিভবে আর আমাদের সোনা ঘুমাবে। এই হলো অপেক্ষা। দেখছো চোখ দুটো কিভাবে ও, মানে ওর ঘুমে চোখ ঢুলে আসছে। এবার শুধু ঘুম দরকার। কি সুন্দর, মানে মাথাটা ওখানে দিয়ে কিরম সুন্দর করে বসে রয়েছে। সারাদিনের অনেক হুজ্জুতি হলো। ফাইনালি ওই প্রথম যে কেকটা, ওটা কাটার সময় ওরকম একটু হয়েছিল, তো তারপরে হাওয়ায় শুকানোর পর না আবার বাইন্ডিংটা চলে এসছে। তো যাই হোক, ওইটাও নিয়েছি, প্লাস লাস্ট যে আরেকটা কেক ছিল বানিয়েছিলাম 3 নম্বর কেকটা থেকেও মিলিয়ে ঝুলিয়ে নিয়েছি। মানে সব কেক থেকেই এদিক ওদিক করে নিয়েছি, মোটমাট 16টা মতন পিস হয়েছে। তো নিয়েছি, আর বাকিগুলো রয়েছে গুঁড়ো গাড়ায়, আরও টুকরো অনেকগুলোই রয়েছে, সেগুলো ঘরে খাওয়া দাওয়া হবে আর কি। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল। ডিমের ঝোল খেলাম, বানালাম সুন্দর করে, লাল লাল করে ঝোল বানালাম, খেয়েছি। কিন্তু ভাতটাও যদি সেই রকমই গরম ঝরঝরে হতো আরও বেশি টেস্ট লাগতো। ভাতটা ঠান্ডা বলে না ঠিক মজা লাগছিল না, কিন্তু দারুণ হয়েছিল রান্নাটা। যাই হোক, সারাদিনে রান্না করিনি তো, তা এখন খেয়ে গরম গরম ভালোই লাগলো। তো চলো এবার শুয়ে পড়বো। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।